ভোটের মুখে দাঁড়িয়ে এই বাজেট নিয়ে এখন টানটান উত্তেজনা পশ্চিমবঙ্গে। আমরা 1 তারিখ দেখেছি যে সেন্ট্রাল বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আর গতকাল আমরা দেখেছি যে রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ঠিক ভোটের মুখে দাঁড়িয়ে বেশ কতগুলো প্রকল্পের কথা আবার নতুন করে ঘোষণা করে দেওয়া হয়েছে। যুব সমাজের জন্য আবার নতুন করে একটা ভাতার কথা গতকাল ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এখন প্রশ্ন হচ্ছে, জুন থেকে কি কি ভাতায় মাথাপিছু কত টাকা করে দেবে বিজেপি? যদি ক্ষমতায় আসে মমতা পারবেন মোদির মতো এত টাকা দিতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এই যে নির্বাচনের আগে স্টেট বাজেটে যে এই যে আবার নতুন করে ভাতার কথা, বিজেপি কি পারবে সেই টাকাটা দিতে? কত টাকা বিজেপির কি, সেইটা নিয়ে আসবো। তবে তার আগে আপনার কাছ থেকে আমি শুরুতে একটু জানতে চাইবো গতকালের বাজেট নিয়ে আপনার প্রতিক্রিয়া। কি বলবো বলুন, ভাত দেওয়ার জো নেই, ভাতা দেওয়ার গোসাই। একটু ভালো ভাষায় বললে আর কি। গ্রামের ঠাকুমা দিদিমারা থাকলে অন্য ভাষায় বলতেন, সেটা আর আমি বললাম না। আমি বলছি যে আপনারা ধরুন লক্ষ্মী ভান্ডার বেড়েছে, আচ্ছা, রূপশ্রী, কন্যাশ্রী, তারপর এখন আবার যুবশ্রী সব হয়েছে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, বার্ধক্য ভাতার বিধবা ভাতা বাড়লো না কেন? বার্ধক্য ভাতা কে দেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি। যদি আপনার জানা না থাকে তাহলে আমি বলে দেবো। আপনি বলুন, দর্শক, কারণ বাংলার বেশিরভাগ মানুষই ভুল জানেন। হ্যাঁ, সেটা স্বাভাবিক, আমি স্বাভাবিক, আমি জানতাম, আমাকেই বলতে হবে। কারণ বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একটা জয়েন্ট প্রজেক্ট, কিন্তু এই রাজ্যে এটা এমন ভাবে বিজ্ঞাপন হয়, হ্যাঁ, যে আপনার শুনলেই মনে হবে যে এটা বোধহয় একেবারেই মমতা পিসির নিজের দেওয়া ব্যবস্থা। আজকে যেহেতু ওটা নিজের নয়, তাই সব বাড়িয়েছে, শুধু বৃদ্ধ এবং বিধবা এই দুটো শ্রেণীকে তারা ছুঁতে পারিনি, কারণ ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। এবারে আমি আপনাকে বলছি যে আমরা জানতাম 1000 টাকাটা 1500 হবে, 2000 হবে। আমি এটাও জানতাম যে ভোট আসতে আসতে পাঁঠার মাংসর কিলো 1000 টাকা হবে। তো 1 কিলো পাঁঠার যা দাম, সেই দামে লক্ষ্মী ভান্ডার দিয়ে বাঙালি আর তৃতীয়বারের জন্য, চতুর্থবারের জন্য বলির পাঁঠা হবে না। 1500 দিয়েও হবে না। আপনি আমায় বলুন তো, 1500 টাকায় সংসার চলে? একটা প্রকল্প বলুন, যে প্রকল্পটা বলেছেন এত হাজার লোকের কর্ম বিনিয়োগ হবে। আমি এটাও বলি না যে সব চাকরি সরকারকে দিতে হবে, কিন্তু সরকার বিনিয়োগের ব্যবস্থা করবে, সরকার ইন্ডাস্ট্রিকে নিয়ে আসবে, প্রাইভেট ইন্ডাস্ট্রিকেও। তার কোনো দিশা আছে? ছেড়ে দিন। আপনারা যদি সত্যিই নিরপেক্ষ হয়ে থাকেন, তাহলে আপনারা ঠিক 21 সালের বাজেটটা নিয়ে এই 26-এর বাজেটের পর্যালোচনা করুন। তাহলে আপনার চোখে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে 21 সালের বাজেটে উনি কি কি দেবেন বলেছিলেন আর কি কি দিয়েছিলেন ফাইনালি। আর 26 সালের বাজেটেও তাই দশা হবে। বাঙালি 1500 টাকায় নিজেকে আর বিক্রি করবে না। আপনি ভাবুন তো, একটা যুবকের 1500 টাকা, তার চাকরির দিশা কি? তার চাকরির কোনো দিশা নেই। শিক্ষা ক্ষেত্রে নতুন বিনিয়োগ কত, কিভাবে বিনিয়োগ হবে? সেটা শিক্ষকদের মাইনেতে যাবে না শিক্ষার উন্নতিতে যাবে? কোনো দিশা নেই। স্বাস্থ্যের খবর কি? কেউ সংবাদ মাধ্যমগুলো প্রশ্নও করছে না। একদম দাদা, এই প্রশ্নগুলো তুলে ভাতা 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 করে আপনার কাছে রাখবো, এই প্রশ্নগুলো আপনার কাছে রাখবো, আপনার থেকে উত্তরও নেব। কিন্তু একটা কথা, গতকাল যখন লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর কথা আরো 500 টাকা, মানে যেটা 1000 ছিল 1500 হলো এবং যেটা 1200 ছিল 1700 হলো, কালকে যখন এই ঘোষণাটা হলো তখন আপনাদের দলের বিধায়করা অনেকে বললেন যে আমরা হলে 3000 টাকা করে দেবো। তাহলে এই কথাটা আপনাদের দলের বিধায়করাই বা কেন বলছেন? নতুন কোন প্রকল্পের কথা কি আপনাদের মাথায় আছে, নাকি সেই লক্ষ্মীর ভান্ডারেরই বিকল্প বা লক্ষ্মীর ভান্ডারের মতোই একটা প্রকল্প? আপনাকে আমরা বলি যে লোহা লোহে কো কাটতা হ্যায়। হ্যাঁ, যে আমার এটা পছন্দ হোক বা না হোক,
আজকের রাজনীতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে তাতে আপনাকেও প্রকল্প দিতে হবে। অমিত শাহজি অনেক আগেই বলে দিয়েছেন যে আমরা একটাও বন্ধ করব না, উল্টে আমরা বাড়াবো। এবার ঠিক এ কথাটা শুভেন্দুবাবু অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে আজ থেকে 2 বছর 3 বছর আগে থেকে বলছেন। সেখানে 3,000 টাকা বলেছেন উনি সম্ভবত। আমি বলছি যদি 3,000ও দেয় তাহলেও একই সমস্যা থাকবে। এবার হচ্ছে যে আমরা বাংলায় এলে কি করব, আমরা বাংলায় এলে কি করব, সেটা আমাদের মুখের কথা শুনবেন কেন? আরে প্রকল্প না, কাজ দেব। আচ্ছা আচ্ছা, আপনি দিদিমণির কটা প্রকল্প, দিদিমণির কটা প্রকল্প টোটাল পশ্চিমবঙ্গে আপনি জানেন? অনেকগুলো কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, যেটা আপনার কাছে আমি এই জন্যই বললাম যে দাদা আপনি বলুন, কারণ মানুষের কাছে সঠিক বার্তাটা রাজনৈতিক দলের তরফ থেকে একরকম যায়, সংবাদ মাধ্যমের থেকে একরকম যায়। আমি সেই জন্য আপনাকেই বলতে বলছি। সো নাইস অফ ইউ, বলুন। সো নাইস অফ ইউ, আপনি রাজনৈতিক দলের বার্তাটা আপনার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সরাসরি জনতার কাছে পৌঁছে দিতে চাইছেন। আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ। কিন্তু আমি বুঝিয়ে বলি, আমি জানতাম আপনি অনেকগুলো বলবেন। আপনি নয়, তৃণমূলের যে কোনো এমএলএ কে ফোনে ধরুন, হ্যাঁ ধরে জিজ্ঞাসা করুন মমতাদির কতগুলো প্রকল্প ভাতা দেন। যদি প্রত্যেকে একরকম বলতে পারেন, আমি আপনাকে এই মা ক্যান্টিনে 5 টাকার ডিম ভাত খাওয়াবোই খাওয়াবো। আচ্ছা, কারণ ওটাও তো মমতাদিরই প্রকল্প, রাগ করবেন না, আমিও খাবো আপনার সাথে। আচ্ছা, বিষয়টা তা নয়। মমতাদিও এক এক জায়গায় দাঁড়িয়ে বলেন কোথাও 65টা, কোথাও 85টা, কোথাও 95টা, নিজেই বলেন, আমি দেখিয়ে দিতে পারি। এখন বিষয় হচ্ছে প্রকল্প ভালো, প্রকল্প খারাপ কেন হবে? কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়ে যদি আপনি নারায়ণদের লক্ষ্মী ছাড়া করে দেন, মানে লক্ষ্মীর থেকে ছাড়া করে দেন, তাহলে সেই লক্ষ্মী ভান্ডার নিয়ে আপনি মাথায় তুলে নাচবেন? প্রান্তিক মানুষ যে এটা বোঝে না, তাকে বোঝানোর দায়িত্ব আপনার এবং আমার। আপনি সংবাদ মাধ্যম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আর আমি রাজনৈতিক কর্মী, আমাদের দুজনেরই সমান দায়িত্ব যে এটা বিজেপি দিক, এটা তৃণমূল দিক, এটা মোটেই কাজের কাজ নয়। কারণ এটার জন্যই তোমার বেকার ছেলেটার চাকরি হয়নি, শিক্ষিত ছেলেটার চাকরি হয়নি। এটা বাড়ির কাজের মাসিদের, আমি প্রান্তিক মা বোনেদের এটা বোঝার দরকার, যেই দিক। এবার আমি বলি বিজেপি পারবে কি পারবে না। উত্তরপ্রদেশ দেখুন, বিজেপি পারবে কি পারবে না। বিহার দেখুন, উড়িষ্যা দেখুন, যেদিকে তাকাবেন সেদিকে তাকিয়ে দেখুন, যেদিকে ইচ্ছে হবে সেদিকে তাকিয়ে দিদিকে বলুন হেলিকপ্টারটা একটু দিতে, একবার ওপরে উঠে তাকিয়ে দেখুন ডান দিক বাঁ দিক।